এই হচ্ছে দার্জিলিং জু দেখতে পাচ্ছেন, পদ্মা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট। শখ করে দার্জিলিং এ চিড়িয়াখানায় আসবেন না, যদি পশু পাখি দেখতে হয় কলকাতার চিড়িয়াখানাকে দেখে নিন। আলিপুরে 50 টাকা টিকিটে হরেক প্রজাতি দেখতে পাবেন। টেম্পারেচারটা দেখুন কোথায় নেমে গেছে, 23 ডিগ্রি। রাতে দেখাচ্ছে নেমে 18 আর ভোরবেলা 14 ডিগ্রি চলে যাবে, 14-15 ডিগ্রি। এখান থেকে কি ভালো জিনিস দেখতে পাবো ওখানে গিয়ে আমরা? অবশ্যই 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 ভালো দেখতে পারবে, এবং এখান থেকেও কম খরচে দেখতে পারবে। এখানে হচ্ছে পর্বতারোহীদের, যারা হচ্ছে পর্বতে ট্রেকিং করে, তাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হয়। দার্জিলিং ভ্রমণের শেষ পর্বে আপনাদের সাথে শেয়ার করব দার্জিলিংয়ের চিড়িয়াখানার গল্প, এবং রাতে ম্যাল মার্কেটে দুর্দান্ত খানিকক্ষণ সময় কাটাবো। কীভাবে দার্জিলিং এসে পৌঁছেছিলাম এবং কোন হোটেলে সবথেকে কম খরচে থাকার সাথে সাথে 3 বেলা জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, সেই সব গল্প আগের 2টি পর্বেই আপনাদের সাথে শেয়ার করেছি। না দেখে থাকলে আই বোতামে লিঙ্ক দিয়ে রাখলাম, প্রয়োজনে একবার দেখে নিতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে আমার সাথে দার্জিলিং ভ্রমণের শেষ পর্বটি শুরু করা যাক। 25শে আগস্ট 2024 রবিবার। আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজ আমরা দার্জিলিংয়ে কী কী লোকাল সাইট সিন ঘুরবো, এবং তার সাথে বিকেলে দার্জিলিংয়ে ম্যাল ঘুরবো এবং আরও নানা স্ট্রিট ফুড ট্রাই করব। সব কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। হোটেল থেকে বেরিয়ে এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম সেই জমজমাট ম্যালে। এখানে সকাল দুপুর রাত আর শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু এখানে পর্যটকদের ভিড় আপনারা পাবেনই পাবেন। এই দার্জিলিং ম্যালে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য দেখতে পাচ্ছেন এরকম গাধা বা খচ্চর টাইপের পশুগুলো রয়েছে। এর পিঠে বাচ্চারা চড়তে পারে। ন্যায় হচ্ছে 100 টাকা, বর্তমানে আমার 100 টাকা রেট, আমি জিজ্ঞেস করলাম। 100 টাকার বিনিময়ে কিন্তু এখানে এই খচ্চরগুলো করে বাচ্চারা পুরো 1 রাউন্ড ঘুরতে পারবে। এই দার্জিলিং ম্যালে পুরো 1 রাউন্ড ঘুরতে পারবে। এখান থেকে আমরা ধরবো একটা লোকাল ট্যাক্সি নিয়ে আমরা 5 পয়েন্ট, দার্জিলিংয়ের যে লোকাল 5 পয়েন্ট, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরিয়ে দেখাবো। দার্জিলিং ম্যাল থেকে আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেছিলাম, যেখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার, মানে এই দার্জিলিং সাইট সিন হয় জায়গায় যাওয়ার আপনারা 4 চাকা গাড়ি পেয়ে যাবেন। সেখান থেকে আমরা ধরে নিলাম হচ্ছে একটা 4 চাকা গাড়ি রিজার্ভ করলাম। 3টে পয়েন্ট আমরা ঘুরবো। প্রথমে যাবো দার্জিলিং জু, HMI এবং হচ্ছে একটা মিউজিয়াম। তো ওরা 3টে জায়গা ঘুরবো। আমাদের থেকে নিচ্ছে 1200 টাকা রিজার্ভে। ঠিক আছে, আমরা 4 জন আছি, মানে পার হেড আমার 300 টাকা করে পড়ছে। আর আমরা 3টে পয়েন্ট করছি, 3 পয়েন্ট, যে 3টে পয়েন্ট বললাম, এটা যদি আমরা শেয়ারিং করতে চান তাহলে একটা জায়গায় নামিয়ে দেয়, ওখানে 50 টাকা নেয়। ওখান থেকে আপনারা হেঁটে পুরো দেখতে হবে 3টে জায়গা। এটা একটা আপনাদের জানিয়ে রাখলাম। আমরা ঠিক নিচ দিয়ে দার্জিলিংয়ের যে ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে আমরা ঘুরে ঘুরে উপর দিকে এলাম। এসে এই যে গাড়ি এখান থেকে উঠছে, দেখুন এখানে গাড়ি উঠছে। এখান থেকে ঠিক আমাদের এই জায়গা ড্রপ করলো গাড়ি। এখান থেকে এই উল্টো দিকে রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের জু। এই হচ্ছে দার্জিলিং জু দেখতে পাচ্ছেন, পদ্মা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয় মাউন্টেন ইনস্টিটিউট। এখানে কিন্তু বিকেল 4টের মধ্যে আপনাকে এন্ট্রি করতে হবে। তো এই যে আমরা টিকিট করে নিয়েছি, পড়লো পার হেড 110 টাকা করে। আর যদি আপনারা ক্যামেরা নিয়ে আসেন তাহলে কিন্তু, যারা DSLR ক্যামেরা নিয়ে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু 10 টাকা লাগবে। আর নর্মাল প্রাইস হচ্ছে 110 টাকা করে মানুষের ক্ষেত্রে। এখানে এই দার্জিলিং জু এর টাইমিংও দেওয়া হয়েছে, সকাল 8:30 থেকে বিকেল 4টে অবধি হচ্ছে টাইমিং, টিকিট টাইমিং। আর ভিজিটার টাইমিং হচ্ছে, মানে যারা থাকবে ভিতরে, 4:30 অবধি লাস্ট টাইম। সকাল 8:30 খুলছে এবং বিকেল 4:30 হচ্ছে সবাইকে বেরোতে হবে। আর টিকিট লাস্ট দেওয়া হবে বিকেল 4টে অবধি। আমরা ঠিক এই এন্ট্রি করলাম। এন্ট্রি করার পর অনেক বড় জায়গা ঘুরতে, এটা মিনিমাম 1 ঘন্টাও টাইম লাগবে। তো এই দেখুন চারিদিকে রাস্তা চলে যাচ্ছে। আমরা প্রথমে সোজা এই রাস্তাতে যাচ্ছি। তো যেটাই বলার, এখানে যেরকম কলকাতায় আমাদের চিড়িয়াখানা থাকে, সেই চিড়িয়াখানার মতোই এখানেও কিন্তু মানে অনেক ধরনের পশু রয়েছে, যেগুলো ঘুরতেও টাইম লাগবে। এটা কিন্তু আধ ঘন্টার মধ্যে হবে না, মিনিমাম 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তাহলে এটা আপনি কিন্তু ভালোভাবে ঘুরে এই জুটা দেখতে পারবেন। আপনাদেরকে একটা কথাই বলবো, শখ করে দার্জিলিংয়ে চিড়িয়াখানায় আসবেন না, যদি পশু পাখি দেখতে হয় কলকাতার চিড়িয়াখানাকে দেখে নিন। আলিপুরে 50 টাকা টিকিটে হরেক প্রজাতি দেখতে পাবেন। এখানে 110 টাকা কিছুই নেই। ওই গরু ছাগল আর ইয়াক চর্মিকাই রয়েছে, সব দিক দিয়ে বোকা বানছি। হোটেলেও আজকে আমাদের বোকা বানাচ্ছে, যা অবস্থা দেখলাম হোটেলে। আজকে দিনটাই খারাপ যাচ্ছে, কিছু বলার নেই। আর এখানেও তো এই একই অবস্থা। এই নাকি দার্জিলিং জু। আমি লাস্ট একটা ভিডিও দেখেছিলাম, তখন কিন্তু বেশ ভালো ছিল, তখন অনেক রকম ছিল, কিন্তু এখন কিছুই নেই যা দেখছি। ওই গরু ছাগল আর এই চর্মিগাই আর কটা হনুমান রয়েছে দেখছি চারিদিকে। শুধু রাস্তা ধরে উঠছি আর উঠছি, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। হরিণ, গন্ডার আর ওই
গরু ছাগল আর চর্মি গাই দেখলাম একটা জায়গায়। এই হচ্ছে দার্জিলিংয়ের জু। এরকম পিচ রাস্তায় হেঁটে উঠতে হবে, বেশ ভালো জায়গাটা, ভালো জায়গা, খারাপ বলবো না, তবে কিছু এখন অবধি সেরকম লোভনীয় কিছু চোখে এখন অবধি পড়েনি। আমরা ঠিক হেঁটে হেঁটে চলে এলাম ঠিক এই জায়গাটাতে। এখানে লেখা রয়েছে হিমালয়ান পর্বতারোহণ সংস্থান। এর মধ্যে জন্য আমরা এন্ট্রি করে দিই, ভিতরে কি আছে সবই আপনাদের জানাচ্ছি, চলুন এগোনো যাক। এই পর্বতারোহী সংস্থা ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু ওই পর্বতে চড়ার মতো, মানে যারা হচ্ছে পর্বত ট্রেকিং করে তাদের জন্য কিছু মানে সিম্পল করা আছে, এগুলো আপনারাও করতে পারেন। তার জন্য দিতে হবে 210 টাকা পার পার্সন। এই কটা জিনিস করার জন্য এই দড়ি বেয়ে বেয়ে আপনার যেতে হবে, বা এই যে এই জিনিসগুলো আছে এগুলো করার জন্য নাকি আলাদা করে 210 টাকা দিতে হবে। তাহলে ভাবুন একবার, 110 টাকা দিয়ে ঢোকা, আবার 210 টাকা দিয়ে এইসব মানে রোপ ক্লাইম্বিং করা। ভাবুন, গড়াটা পুরো একদম কেটে কিন্তু এখানে পুরো দাম আপনার থেকে নিয়ে নেবে। এই আমার পিছনে জায়গাটা দেখছেন হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। এখানে হচ্ছে পর্বতারোহীদের, যারা হচ্ছে পর্বতে ট্রেকিং করে তাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে। আপনিও চাইলে এগুলো করতে পারেন, বললাম 10 টাকা করে নেবে। যেহেতু আমাদের হাতে সময় কম, মানে 4:30 বন্ধ হয়ে যাবে, এখন বেজে গেছে হচ্ছে বিকেল 4টে, 30 মিনিটও কম টাইম আছে, ওই 20-25 মিনিট টাইম আছে। তো সেই জন্যে আমরা কিন্তু তাড়াতাড়ি করছি, সব জায়গায় বন্ধ হয়ে গেছে যেহেতু সকাল 8:30 থেকে চলছে। তো যে যেগুলো খোলা আছে, মিউজিয়াম 4:30 বন্ধ হয়ে যাবে, মিউজিয়ামটা আপনাদের দেখাই আগে, তাহলে কিন্তু 4:30 সময় বন্ধ হয়ে যাবে। চলুন আমরা আস্তে আস্তে এগোই মিউজিয়ামের দিকে। আর এই তো পাহাড়ে, তো পাহাড়ের রাস্তাঘাটে কিন্তু খুব মুশকিল, এই হেঁটে হেঁটে ওপর দিকে ওঠা তো না, মানে দম বেরিয়ে যাওয়া। একদিকে ভালো, প্রকৃতির কোলে একটা দারুণ মানে ভাল লাগে, কিন্তু তার মধ্যেও এই যে মানে উপর দিয়ে উঠতে হয় চড়াই বেঁধে, এটা কিন্তু সত্যি খুব মানে কষ্টকর বলতে গেলে, যাই বলেন। এই রয়েছে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট মিউজিয়াম। তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো আমরা ভিতরে দেখে আসি, কারণ 4:30 বন্ধ হয়ে যাবে, ঘড়িতে বাজে 4:15 বেজে গেছে। তো জায়গাটা দেখে আসি, তারপরে আপনার সাথে কথা হচ্ছে বাইরে বেরিয়ে ক্যামেরা অন করে। তো মিউজিয়ামটা ঘুরে এলাম। ওই বলতে গেলে পর্বতারোহীদের যারা হচ্ছে ট্রেকিং করে, যারা ট্রেকিং করে এসেছে হিমালয় বা মাউন্ট এভারেস্টে, যারা ট্রেকিং করেছে তাদেরই বেশ কিছু ছবি রয়েছে, মানে যারা সাফল্য পেয়েছে, যাদের মেডেল নিয়ে এসছে, বা তাদের পোশাক, বা তারা কোথায় ক্যাম্পে ছিল, ঠিক আছে, বরফের মধ্যে কীভাবে তারা জীবনযাপন করেছিল, এইসবই কিন্তু মিউজিয়ামের মধ্যে তুলে ধরা হয়েছে। আপনারা যারা আসছেন দেখতে পারেন, বেশ ভালো জায়গা। এইটুকু জায়গাটা খারাপ লাগেনি, এই জায়গাটা ভালোই লেগেছে। অনেক কিছু জানা ছিল, আমি জানলাম যে দার্জিলিং রেলওয়ে কবে থেকে চালু হয়েছে, অনেক কিছু বেশ ভালো লাগলো জায়গাটা বেশ। আপনারা আসতে পারেন, মানে 110 টাকা টিকিটে আমার এই জায়গাটায় বলতে গেলে একটু হলেও ভালো লেগেছে। আজকে এই আজকে 3 পয়েন্টে এসে 2 পয়েন্ট যাই হোক, হ্যাঁ 110 টাকা তো চুনাই গেল। গেল। কালকে আমাদের আরেকটা কি পয়েন্ট আছে, সেটা সারপ্রাইজ, আমি বলছি না, কালকে একটা জায়গায় যাবো আমরা, ঠিক আছে। কালকে যে জায়গায় যাবো ওটাতে একদম হ্যাঁ, ওটা এখন সারপ্রাইজ, ওটা এখন বলছি না। আমি একবার গেছি, আশা করি তোমাদের দেখাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কি ভালো জিনিস দেখতে পাবো ওখানে গিয়ে আমরা? অবশ্যই 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 ভালো দেখতে পারবে, এবং এখান থেকেও কম খরচে দেখতে পারবে, আরামদায়ক গাড়িতে বসে দেখতে পারবে, এত পায়ে হাঁটাহাঁটিও করতে হবে না। তাহলে সেটা এখন সারপ্রাইজ থাকছে, কাল সেই সারপ্রাইজটা আমরা আপনার সাথে সবাই মিলে শেয়ার করবো। দার্জিলিংয়ের চিড়িয়াখানা ঘুরে নিয়ে একই পথ ধরে আবারও ফিরে এলাম দার্জিলিংয়ের ম্যাল রোডে। এই হচ্ছে ম্যালের ঠিক উল্টো দিকে এই হচ্ছে নিউ মহাকাল মার্কেট। এখান থেকে সোজা গিয়ে বাহাতে গেলে পরে হচ্ছে মহাকালের মন্দির। চলুন সেদিকে হচ্ছে আমরা এগোই। এই দার্জিলিং ম্যাল থেকে সোজা হেঁটে এই রাস্তা চলে যাচ্ছে, এই হচ্ছে উপরে মহাকাল মন্দির। এখানে যাচ্ছি না, তার একটাই কারণ, আপনাদের সাথে এর আগের বারে যখন দার্জিলিং ভ্রমণের ভিডিওটা বানিয়েছিলাম, তখন কিন্তু এই যে মহাকাল মার্কেট বা মহাকাল, যে দার্জিলিং মহাকাল, সেটা কিন্তু এর আগের বারে আপনার সাথে শেয়ার করেছিলাম যখন দার্জিলিং ভ্রমণের ভিডিওটা বানিয়েছিলাম। তো সেই জন্য এইবারে স্কিপ করছি। তাই আমরা এই হচ্ছে মহাকাল মন্দির, নিচে নেমে আসছে, এখান থেকে সোজা আমরা হাঁটছি সামনের দিকে। মহাকাল মন্দির থেকে বেরিয়ে যে রাস্তা দেখালাম, সে রাস্তাতে কিছুটা দূর এগোলাম। এগিয়ে আসার পর ঠিক এই জায়গায় রয়েছে একটা বসার জায়গা এবং ভিউ পয়েন্ট। এখানে ওইগুলো নেই, এখানে নামতে পারবেন জায়গাগুলো, এখানে ছোটো ভিউ পয়েন্ট করা হয়েছে। আর এখান থেকে যদি ঘোরায় ক্যামেরা অ্যাঙ্গেলটা, তাহলে এ দৃশ্য, আহা, মেঘ কেটে গেছে আর পুরো একদম পাহাড়ের কোলে ছোটো ছোটো নিচে হোমস্টেও রয়েছে, অফবিট জায়গা, দারুণ লাগছে, দারুণ বলতে গেলে। দেখুন কি সুন্দর লাগছে।
জাস্ট ফিল করুন এই জায়গাটায়। ওফ, আমরা ফিরে এসেছি আবারও সেই জমজমাট মেলে। এখন মেলের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, ঠিক এই কন্ডিশন মেলের। এখানে যেটা আমি বললাম, শীত গ্রীষ্ম বর্ষা বা শীত দুপুর রাত যখনই আপনি আসবেন, সকাল দুপুর রাত সব সময় কিন্তু এই মেল কিন্তু জমজমাট। তো মেলে এসে দিনের বেলা তাও ওয়েদার ছিল 28-29-30 ডিগ্রি ছিল, আর এই রাতে এখন বাজে হচ্ছে 6:52, 7টা বাজতে যায়। টেম্পারেচারটা দেখুন কোথায় নেমে গেছে, 23 ডিগ্রি। রাতে দেখাচ্ছি নেমে 18, আর ভোরবেলা 14 ডিগ্রি চলে যাবে, 14-15 ডিগ্রি। ভাবুন কি অবস্থা দার্জিলিংয়ে। আজ আগস্ট মাস, কোথায় দক্ষিণবঙ্গে গরমে আমরা থাকতে পারছি না, এসি চালিয়ে থাকতে হচ্ছে, আর কোথায় উত্তরবঙ্গে এইরকম ঠান্ডা। সেই জন্যই তো দীপুদার ডাকে, দীপুদার টানে সবাই ছুটে আসে এই দীপুদার শহরে। দার্জিলিং মেলে খানিকক্ষণ সময় কাটিয়ে নিয়ে হোটেলে ফিরে এসে রাতের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে ঘুমের দেশে পাড়ি দিলাম। গুড মর্নিং ফ্রম হোটেল সানরাইজ। ঘড়ি কাটায় সময় এখন সকাল 7:30, আর আমরা রয়েছি হোটেল সানরাইজে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রুমে রয়েছি। তো ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে যখন বাইরের জানলাটা খুললাম, মানে আমার তো ভিউ রুম কালকে দেখেছিলাম, এই মোটামুটি এই ছিল আমাদের রুম। কালকে আমি দেখেছি, আবার দেখে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ভিউ রুম ছিল, এরকম বেড ছিল, আর এই হচ্ছে পাশে এরকম জানলা ছিল। তো ভিউ এখানে ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, মানে এখন দেখছেন পুরো একদম মেঘে ঢাকা, কিছুই চারিদিকে দেখা যাচ্ছে না, কিছু দৃশ্যমান নেই, ঠিক আছে। কিন্তু একটু আগে, জাস্ট 10 মিনিট আগে একটা শট নিয়েছি, সেটা দেখুন, তাহলেই তো আপনাদের মনটা ভরবে নাকি। আপনারা তো আমার ভিডিও এমনি দেখতে আসেন না, কিছু ভিউ তো আপনাদের আমি উপর দিতে পারি নাকি। তো সেই ভিউটাকে একবার দেখে নিন। হোটেল থেকে সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সম্পূর্ণ করে হোটেলকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। সকালের জল খাবার কমপ্লিট করে আমরা আবারও বেরিয়ে পড়লাম হোটেলকে চেক আউট করে আমাদের হোম টাউন কলকাতা ফেরার উদ্দেশ্যে। তবে এখন আমরা কলকাতা যাবো না, এখন ঘড়ি কাটার বাজে সকাল 9টা। তো এখান থেকে প্রথমে আমরা যাবো শিলিগুড়ি। বাস ধরে প্রথমে যে জায়গায় কালকে এসেছিলাম 105 টাকা ভাড়া দিয়ে চলে যাবো শিলিগুড়ি। দেন শিলিগুড়িতে একটা ভালো পয়েন্ট আপনাদের ঘুরে দেখাবো, এবার ওটা আমাদের টার্গেট আছে। সেই পয়েন্টটা ঘোরানোর জন্য ওটা এখন বলবো না, ওটা শিলিগুড়ি পৌঁছে কোথায় যে দেখতে থাকুন, ওটা তো ইন্টারেস্ট আছে ভিডিওতে, তো ওটা আপনাদের দেখাবো। তারপর শিলিগুড়ি থেকে ওই জায়গাটা ঘুরে আমরা সেখান থেকে ট্রেন ধরবো। রাতে ট্রেন রয়েছে আমাদের আজকে, রাতে ট্রেন ধরে কাল সকালে আমরা পৌঁছাবো কলকাতা। শেষবারের মতো চলে এলাম, আমার পিছনে রয়েছে দার্জিলিংয়ের বিখ্যাত ম্যাল। তো এবারের মতো ম্যাল থেকে বিদায় জানাচ্ছি আবার খুব তাড়াতাড়ি, কারণ আমাদের ভাই ট্রাভেল ব্লগার লাইফ, আমরা আবার হয়তো 1 মাস পরেও চলে আসতে পারি, কোনো ঠিক নেই। প্ল্যান হলো, মানে আমাদের প্ল্যান হচ্ছে উঠলো ভাই কটক যাওয়ার মতো অবস্থা, আবার প্ল্যান হলো 1 মাস পর চলে এলাম এই পাহাড় রানী দার্জিলিংয়ে। তাই আমাদের জীবনে বিদায় বলে কিছুই নেই, যেখানেই বিদায় সেখানেই কিন্তু নতুন গল্পের সূচনা। দার্জিলিং ম্যাল থেকে হেঁটে হেঁটে আমরা চলে এলাম সেই দার্জিলিংয়ের বিখ্যাত, এই হচ্ছে বাস স্ট্যান্ড, যেখানে পরপর বাস দাঁড়িয়ে আছে, এক এক করে বাস ছাড়বে। এটা ছাড়বে হচ্ছে 10টায়, তারপরে 10:30টায়, আধ ঘন্টা পরও বাস। আপনাদের আগেরবারেই বলেছিলাম যে শিলিগুড়ি থেকে প্রথম বাস হচ্ছে সকাল 6টায়, সেটা এখানে 9টায় ঢোকে এবং সেটা কিন্তু 10টায় রওনা হয় এখান থেকে প্রথম বাস হিসাবে। তো শিলিগুড়িতে প্রথম বাস সকাল 6টায়, লাস্ট বাস দুপুর 3টে, আর এখান থেকে প্রথম বাস সকাল 9টায়, লাস্ট বাস বিকেল 4টে। তো টিকিট কেটে নিচ্ছি, আগেবার একইভাবে দেখেছিলাম 105 টাকা করে টিকিট এই দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য। ঘড়ির কাঁটায় সময় বলছে সকাল 9:50। বাস ছেড়ে বেরোচ্ছে দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে। আগেবারে ভিডিও দেখেছিলেন, ছিলাম ঠিক ওই প্রান্তের ওই জায়গাটায়, আর এবারে ঠিক এই প্রান্তের এই জায়গাটা। আগেবারে গেছিলাম সুমনদার বরযাত্রী হিসাবে এই বাসের শেষে, আর এবার যাচ্ছি এই মানুষের বরযাত্রীতে। দেখুন এই যে এই এবারে যাচ্ছি এনার বরযাত্রী, দুলালদার বরযাত্রী। সদ্যমাত্র এই 25 বছর হলো কমপ্লিট, বিয়ে করবে আর বসবে, তার বিয়ে বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, অবস্থা কিছুটা এরকম, আগে এবারে যাচ্ছিল সেই একই অবস্থা। এই হচ্ছে বাসের সামনের কন্ডিশন, একদম প্যাক আপ বাস। চলুন আর কি, এই জানি তো আগে আপনার সাথে শেয়ার করেছি, নতুন কিছু নয়। তাই এখন 3-3.5 ঘন্টা আরাম করে চিল করতে করতে পৌঁছে যাবো শিলিগুড়ি। ঘড়ির কাঁটায় সময় এখন দুপুর 1:25। আমরা 9:45 সময় উঠেছিলাম হচ্ছে সকালবেলা,
দার্জিলিং থেকে বাসে ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইম লাগে আসতে। এসে পৌঁছালাম সেই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে, একটু আগে এসে নামিয়ে দিল আমাদেরকে। আগেরবারে নেমেছিলাম হচ্ছে আপনারা দেখেছেন সেই গ্রিন লাইনে বাসের কাউন্টার, মানে এর পরের স্টপটা হচ্ছে গ্রিন লাইনে বাসের কাউন্টার, তারপরে স্টপটা হচ্ছে তেনজিং নগরের বাস স্ট্যান্ড। তাহলে ভাবুন কতটা আগে এবার নামিয়ে দিল। তখন হেঁটে যেতে হবে এখন তেনজিং নগরের বাস স্ট্যান্ড, তারপরে বাস স্ট্যান্ড থেকে দেখি কোথায় যাওয়া যায়। আপনাদের বলেছিলাম যেটা সারপ্রাইজ দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে, কিন্তু যেখানে যেতাম হচ্ছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি, সেটা কিন্তু সোমবার বন্ধ থাকে, এটা ফোন নিয়ে জানলাম। তো কী করা যাবে, বন্ধ তো কী করা যাবে, এখন হচ্ছে আমরা আগে বাস স্ট্যান্ড যাই, দেখি তারপরে কি প্ল্যান হয় সবই কিন্তু আপনাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। না, হলো না। ভর দুপুরে দার্জিলিং পৌঁছে দীর্ঘ কয়েক ঘন্টায় আর কোথাও যাওয়ার প্ল্যান করতে পারলাম না। তাই ভ্রমণের ক্ষুধাটাকে স্টপ রেখে ভোজনের ক্ষুধাটাকে বাড়িয়ে দিয়ে চলে এলাম শিলিগুড়ি স্টেশনের রেল রেস্টুরেন্টে। অনেকদিন ধরে ভাত ডাল খাওয়া হচ্ছে, বিরিয়ানি খাওয়া হচ্ছে না, তাই আমি আজকে বিরিয়ানি অর্ডার দিলাম, খাওয়া দাওয়া করবো। দিয়ে এখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখান থেকে ডাইরেক্ট যাবো হচ্ছে এনজিপিতে। কিছু করার নেই, সারাদিন আজকে দিনটা মাটিয়ে গেল বলতে গেলে। জানতাম না, জানলে হয়তো একটু পরে দার্জিলিং থেকে বেরোতাম, একটু দার্জিলিংয়ের ভিউ আপনাদের দেখাতাম। কিছু করার নেই বলে আমরা তাই চলে এলাম, জানতাম না আগে। তো আপনাদের বলে রাখলাম, যদি আপনারা শিলিগুড়ি বেঙ্গল সাফারি যাওয়ার প্ল্যান করেন তাহলে সোমবারটা প্লিজ করবেন না, সোমবার বন্ধ থাকে, এটা একটু জানিয়ে রাখলাম। দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে শিলিগুড়ির ওয়েটিং লাউঞ্জে ঘন্টা দুয়েক ওয়েট করে হাঁটা লাগালাম শিলিগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। চলে এলাম শিলিগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে আসছে আলিপুরদুয়ার জংশন থেকে এনজিপি যাওয়ার ট্যুরিস্ট এক্সপ্রেস। যেই ট্রেন ধরেই আমরা পৌঁছাবো প্রথমে এনজিপির উদ্দেশ্যে। আপনারা চাইলে টোটো করে যেতে পারেন, তবে আমি যাচ্ছি ট্রেনে করে এনজিপির উদ্দেশ্যে। ভাড়া কিন্তু একই 30 টাকা করে পড়লো, যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন। শিলিগুড়ি স্টেশনের 3 নম্বরে প্রবেশ করছে ট্রেন নাম্বার 15778 শিলিগুড়ি WE40 লোকোমোটিভ নিয়ে নিউ আলিপুরদুয়ার এনজিপি বিশাদম স্পেশাল। এই ট্রেনে ব্লগ বানানো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঘড়ির কাটায় সময় এখন সন্ধ্যে 7:20 আর আমরা শিলিগুড়ি থেকে এসে পৌঁছে গেলাম এনজিপিতে। টাইম বেশি লাগলো, কারণ টোটো 10 মিনিটে পৌঁছে যেতাম, এখানে টাইম লাগলো 20 মিনিটের উপরে, 25 মিনিট মতো। যাই হোক, ট্রেনের জার্নির মতো কোনো জার্নি হয়, যতই আমরা ফ্লাইট বাসে জার্নি করে থাকি, ট্রেনের জার্নি আলাদা ইমোশন। যাই হোক, পৌঁছে গেলাম এনজিপি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। পরবর্তী ট্রেন হচ্ছে আমাদের 12346 সরাইঘাট এক্সপ্রেস। যে ট্রেনে দেখি কত নম্বরে যে দেখি অ্যানাউন্স হোক, তারপরে সেখানে গিয়ে ট্রেন ঢুকুক, তারপর আপনার সাথে কথা হচ্ছে। 12346 গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। সরাইঘাট ঘড়ির কাটায় সময় সন্ধ্যে 7:50, একদম অন টাইম আমাদের ট্রেন 12346 গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। যেই ট্রেনে ফুল ব্লগ আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, আপনারা দেখেছেন, এর আগে বানিয়েছিলাম। সেই ট্রেনে করেই ফিরবো, এই পিছনে আসতে ট্রেন, যেই ট্রেনে করে ফিরবো আবারও আমাদের হোম টাউন কলকাতা বা হাওড়ার পথে পাহাড়ের রানী দার্জিলিংকে বিদায় জানিয়ে। ট্রেন ঢুকে গেছে। এই ট্রেনে আমাদের কোচ নম্বর হচ্ছে S8 স্লিপারে। এবারে আমাদের জার্নি হতে চলেছে। এই হচ্ছে S8, এই কোচে হচ্ছে আমার ডিরেকশন রয়েছে S8। এই জার্নিতে আমার সিট রয়েছে, এই হচ্ছে S8 এর 25, 26, 27 আমাদের 3 জনের সিট। আর এই সরাইঘাট এক্সপ্রেসে আমাদের ভাড়া পড়েছে এনজিপি থেকে হাওড়া অবধি 360 টাকা। যদি আপনারা গুয়াহাটি থেকে হাওড়া আসুন স্লিপারে, তাহলে ভাড়া পড়বে 520 টাকা করে। এনজিপি স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন 12346 গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস ছেড়ে বেরোলো এনজিপি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে, একদম অন টাইম 8টার সময়। তো আর কি, পাহাড়ের রানী দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা আবারও ব্যাক করছি আমাদের হোম টাউন কলকাতার পথে। বিদায় উত্তরবঙ্গ, বিদায় এনজিপি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবারও নতুন গল্পকে সাথে নিয়ে। রাতের খাওয়া দাওয়াটা সেরে ফেললাম শিলিগুড়ির ইস্কন মন্দির থেকে 2 সঙ্গী নিয়ে আসা খিচুড়ি ভোগ দিয়ে। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে রাতের বেলা একের পর এক ট্রেনের আনাগোনা দেখতে দেখতে আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমানে। এই বর্ধমানেই আমাদের গল্পের 3 সঙ্গীকে বিদায় জানিয়ে রওনা দিল আমাদের ট্রেন হাওড়ার পথে।
অবশেষে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 564 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে 10 মিনিট দেরি করে আমাদের ট্রেন 12346 গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস এসে পৌঁছালো তার গন্তব্য হাওড়া স্টেশনে। আর শেষ করলাম তার সাথে আমাদের পাহাড়ের রানী দার্জিলিং ভ্রমণের গল্প। বর্ষায় গেছিলাম দার্জিলিং ঘুরতে, কিন্তু বর্ষায় তো দার্জিলিং পেলাম না, দার্জিলিংয়ে চলছে একদম ঠান্ডা। আর কলকাতায় ফিরতে দক্ষিণবঙ্গে ফিরতে কিন্তু আবার সেই বর্ষা শুরু হয়ে গেছে। যাই হোক, আমরা পৌঁছে গেলাম হাওড়াতে 10 মিনিট লেটে। আর আমার এই দিকে দাঁড়িয়ে আছে হচ্ছে বন্দে ভারত, যেই ট্রেনে প্রথম দিনে আমার জার্নি করা আছে, সেই ট্রেন কিন্তু আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর বৃষ্টি কিন্তু ঝমঝমিয়ে হয়েই চলেছে। যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানে রাখছি। এবার এখান থেকে ধরবো হচ্ছে শেওড়াফুলি লোকাল এবং চলে যাবো শেওড়াফুলি, এবং শেওড়াফুলি থেকে হাট পেরিয়ে চলে যাবো হচ্ছে ব্যারাকপুর। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো এবং এই সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে যা নতুন চ্যানেলটায় পারলে আপনি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিও আপনি শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের ভিডিও শেষ করলাম একদম হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্পে। আজকের মতো এই বন্দে ভারত এক্সপ্রেস জানিয়ে জানাচ্ছি বিদায়। বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে।